2 নম্বৰ প্ৰশ্নত কৈছে যে এটা ঘনকৰ দিক 5 সেন্টিমিটাৰ হলে তাৰ পৃষ্ঠকলি আৰু আয়তন উলিয়া। তুমি লিখি লও যে এটা ঘনকৰ বাহুৰ দিক কিমান দিক আছে 5 সেন্টিমিটাৰ। তো ইয়াৰ কি উলিয়াব দিছে পৃষ্ঠকালি আৰু আয়তন এই দুটা উলিয়াব লাগে আয়তন। তো আমি পৃষ্ঠকালি উলাও পৃষ্ঠকালি ঘনকৰ পৃষ্ঠকালিৰ সূত্ৰ হল 6 l স্কয়ার 6 into l ৰ মান হল অর্থাৎ দিক হল 5 তো 5 স্কয়ার হ'ব 6 into ইয়াত সেন্টিমিটার স্কয়ার 5 স্কয়ার ভাঙিলে 25 হ'ব কাৰণ 5 5 গুণ 25 তে 6 25 গুণ হয় 150 সেন্টিমিটার স্কয়ার। এখানে আমি কি পালো কালি পালো। এটা আয়তন উলিয়াব লাগে। আয়তন যে ঘনকৰ আয়তনের সূত্রটো হল l কিউব অর্থাৎ l এর মান হল 5 তো 5 কিউব হবো তো 5 তিনবার পূরণ হবে ইয়াতে 5 পূরণ 5 পূরণ 5 আর সেন্টিমিটার কিউব হবো। এতিয়া পূরণ কৰিলে হ'ব এটো 5 5 গুণ 25 আৰু 5 5 25 গুণ 125 সেন্টিমিটার কিউব। এখিনি হ'ব আয়তন। 3 নম্বৰ প্ৰশ্নটোত কোৱা আছে এটা আয়তীয় ঘনক আকাৰৰ পানীৰ পাত্ৰৰ দিক প্ৰস্থ আৰু উচ্চতা ক্ৰমে 2 মিটাৰ 1.5 মিটাৰ আৰু 1 মিটাৰ। 1 নম্বৰত কৈছে পাত্ৰটোৰ পাৰ্শ্বপৃষ্ঠত বাহিৰ ফালে ৰং দিওতে প্ৰতি বৰ্গমিটাৰত 200 টকা হিচাপত মুঠ খৰচ কিমান হ'ব। পাত্ৰটোত কিমান লিটাৰ পানী ধৰিব। তো এটো দিয়া আছে ইয়াত আমি লিখি লও যে আয়তীয় ঘনক আকার পাত্র দিক l আছে কিমান 2 মিটার প্রস্থ b 1.5 মিটার আর উচ্চতা h is equal to 1 মিটার। ইতিয়া কৈছে যে পাত্রটো পার্শ্বপৃষ্ঠত বাহিৰৰ ৰং দিওতে প্ৰতি বর্গমিটার 200 টাকা হিচাপত মুঠ খৰচ কিমান হ'ব। এতিয়া আমি কি উলিয়াম কালি উলিয়াম অর্থাৎ পার্শ্বপৃষ্ঠকালি পার্শ্বপৃষ্ঠকালি সূত্রটো হল 2 পূরণ l যোগ b ইনটু h। তো 2 পূরণ l এর মান হল 2 b এর মান হল 1.5 h এর মান হল 1। তো ইয়াত 2 এইখানে পূরণ করলে হবে কি এই দুটা যোগ কৰিব লাগিব তো 3.5 ইনটু 1। তো ইয়াত 2 গুণে 2 আৰু ইয়াত কি হ'ব 2 এর পূরণ কৰিলে 2 5 গুণ 10 0 2 3 6 কে 7 গতিকে 7 হ'ব ইয়াতে সেন্টিমিটার কি মিটার স্কয়ার। এখিনি হ'ব কালি। এতিয়া খৰচটো কিমান হ'ব এটা মিলিয়ক যদি প্ৰতি বর্গ মিটাৰত 200 টাকা খৰচ হয় তেন্তে মুঠ খৰচ কিমান যে প্ৰতি বর্গ মিটাৰত
প্রতি বর্গমিটারত রং করা খরচ 200 টাকা থেকে 7 বর্গমিটারত রং করা খরচ 200 পূরণ 7 তাহলে 1400 টাকা হব। তো এখানে 1 নম্বর গল, এতে 2 নম্বর করিম 3 2 নম্বর। তো 2 নম্বরত কইছে পাত্রটোত কিমান লিটার পানী ধরিব। এতিয়া আমার যেহেতু ইয়াত পানির কথা কইছে, গতি আমার যেটো দিক প্রস্থ উচ্চতা আছিলে সেইটো আমি মিটারত থাকাটো আমি সেন্টিমিটারত লিখিম। তো এই পাত্রটোর যেটো হেৰি আছিলে আমি সেন্টিমিটারত ললে সেইটো হ'ব কি, যে এইফালে আমি যদি লিখো যে 2 মিটারত 200 সেন্টিমিটার আর ইয়াত হ'ব 150 সেন্টিমিটার আর ইয়াত হ'ব 100 মিটার সেন্টিমিটার। এতিয়া প্রতি ইয়াত আমি আয়তন উলিয়াব লাগে। প্রথমত আয়তন উলিয়াই আমি কিমান লিটার পানী ধরিব এটো উলিয়াব লাগিব, কিন্তু তার আগত লিখিব লাগিব যে 1000 সেন্টিমিটার কিউবত 1 লিটার পানি ধরে, 1 লিটার পানি ধরিব। তো এখানে জানার পিছত আমি আয়তন উলিয়াম। আয়তন L into V into H। আয়তন এইটো সূত্র, L এর মান হল 200, B এর মান হল 150 আর H এর মান 100। গোটেইকেইটা সেন্টিমিটারত থাকিব, গতি সেন্টিমিটার কিউব। এতিয়া এইকেইটা যদি পূরণ কৰো আমি 2 15 30, 30 এগুণে 30, গতি 0 দুটা 3টা আর দুটা 5টা 1 2 3 4 5 ইমান সেন্টিমিটার কিউব হব। তাৰপিছত এতিয়া পানীৰ পৰিমাণ উলিয়াম। পানীৰ পৰিমাণ যেহেতু আমি লিখিছো যে 1000 সেন্টিমিটার কিউবত 1 লিটার পানী ধরে, তেন্তে ইমান সেন্টিমিটার কিউবত কিমান ধরিব। তো ইয়াক আমি 1000 এ হরণ কৰিব লাগিব। তো ইয়াত 6টা শূন্য আছে, 200টা ডিভাইডেড বাই 1000, এটো হ'ব লিটার। তো শূন্য 3টা ক্যান্সেল কৰিলে 3000 লিটার পানী পাত্রটোত ধরিব। Therefore পাত্রটোত 3000 লিটার পানী ধরিব। 4 নম্বৰ প্ৰশ্নটোত কৈছে 5 মিটাৰ দীঘল 75 সেন্টিমিটাৰ বহল আৰু 60 সেন্টিমিটাৰ ডাঠ চৌপল আকৃতিৰ এটুকুৰা কাঠৰ পৰা 1.5 মিটাৰ 30 সেন্টিমিটাৰ আৰু 5 সেন্টিমিটাৰ জোখৰ টুকুৰা কিমানটা প্ৰস্তুত কৰিব পৰা যাব। এতিয়া কাঠৰ টুকুৰাটোৰ আমি দিক প্ৰস্থ উচ্চতা লিখি লওঁ। কাঠৰ টুকুৰা ইয়াৰ টুকুৰাটো হ'ব এইটো, টুকুৰাটোৰ দিক L is equal to 5 মিটার। মিটারক আমি সেন্টিমিটার বনাও, তেন্তে 500 সেন্টিমিটার হ'ব। আর প্রস্থ কিমান আছে, প্রস্থ B ইকুয়াল 75 সেন্টিমিটার আর উচ্চতা H is equal to 60 সেন্টিমিটার। এইখিনি হ'ব। এতিয়া আমি কি কৰিম, এইখিনি আয়তন উলিয়াব লাগিব। আয়তন
আমি V1 বুলি ধৰিলো তেতিয়াহ'লে L into V into H তো ইয়াত L ৰ মান 500 V ৰ মান হ'ল 75 আৰু H ৰ মান হ'ল 30 সেন্টিমিটাৰ কিউব তাৰপিছত আমি কাঠৰ সৰু টুকুৰা এটাৰ আমি দিক প্ৰস্থ উচ্চতা লিখিম কাঠৰ সৰু টুকুৰাৰ দিক আছে 1.5 মিটাৰ অৰ্থাৎ এটো হ'ব 1.150 সেন্টিমিটাৰ প্ৰস্থ B equal 30 সেন্টিমিটাৰ আৰু উচ্চতা 5 সেন্টিমিটাৰ এতিয়া ইয়াৰো আমাৰ আয়তন উলিয়াব লাগিব আয়তন V2 L into V into H L ৰ মান হ'ল 1. অৰ্থাৎ 150 into H ৰ মান B ৰ মান হ'ল 30 আৰু H ৰ মান হ'ল 5 সেন্টিমিটাৰ কিউব therefore টুকুৰাৰ সংখ্যা কাঠৰ টুকুৰাৰ সংখ্যা equal V1 by V2 তো ইয়াত V1 আয়তন 1 অর্থাৎ আয়তন 1 ত আছিল 500 into 75 into 60 divided by 150 into 30 into 5 তো ইয়াত হৰণ কৰিলে কি হ'ব 0 0 ক্যান্সেল কৰি দিও আমি 0 0 5 এৰে হৰণ কৰিলে ইয়াতে এবাৰ 5 বার 15 বার যাব তো 15 15 ক্যান্সেল গতিকে ইয়াত ৰল 3 ওপৰত 50 into 6 divided by 3 তো 3 ইয়াতে দুবাৰ হৰণ যাব আৰু 2 50 গুণে 100 অৰ্থাৎ 100 টুকুৰা কি হ'ব 100টা টুকুৰা হ'ব এই ডাঙৰ টুকুৰাটোৰ পৰা 100টা টুকুৰা সৰু সৰু টুকুৰা বনোৱা যাব 5 নম্বৰ প্ৰশ্নত কৈছে গোটা আয়তীয় ঘনক আকৃতিৰ লোৱা টুকুৰাৰ যোগ 62.5 সেন্টিমিটাৰ into 45.3 সেন্টিমিটাৰ আৰু into 30 সেন্টিমিটাৰ যদি এতিয়া 1 সেন্টিমিটাৰ কিউব লোৰ ভৰ হয় 8 গ্ৰাম তেন্তে টুকুৰাটোৰ ভৰ নিৰ্ণয় কৰা ইয়াত আমি লিখি লওঁ যে আয়তীয় ঘনক আকৃতিৰ যেটো লোৰ টুকুৰাটোৰ লোৰ টুকুৰাটোৰ জোখ হ'ব 62.5 সেন্টিমিটার into 45.3 সেন্টিমিটার into কিমান আছে 30 সেন্টিমিটার তো এতিয়া এইখিনি পূৰণ কৰিলে আয়তন হৈ যাব আমি পূৰণ কৰি দিও গোটেইখিনি পূৰণ কৰিব লাগিব তো এই দুটা পূৰণ কৰিলে কিমান হয় আমি লিখি লওঁ ইয়াতে 3 5 15 5 7 1 3 2 6 1 7 3 6 18 4 5 20 0 4 2 8 10 0 4 6 24 25 তো 5 7 8 6 2 দশমিক 2 ঘর ইয়াতে মান হ'ব 268.75 into 30 সেন্টিমিটার কিউব এতিয়া 3 এর পূরণ করিলে 3 5 15 5 3 7 গুণ 21 22 2 3 8 গুণ 24 25 26 6 3 6 গুণ 18 আর 2 20 0
3 দুগুণে 6 আৰু 2 এ 8 দশমিক 2 ঘৰ গতিকে এইটো শূন্য দিলে ইয়াতে গতে 2 ঘৰ দশমিক ইয়াতে আহিব গতিকে ইয়াত হ'ব সেন্টিমিটাৰ কিউব এতিয়া কৈছে 1 গ্ৰাম অৰ্থাৎ 1 সেন্টিমিটার কিউব লোৰ ভৰ 8 গ্ৰাম therefore আমার দিয়া আছে কি 1 সেন্টিমিটার কিউব লোৰ ভৰ 8 গ্ৰাম তেতিয়াহলে ইমানখিনিৰ ভৰ কিমান হ'ব therefore 8062.50 সেন্টিমিটার কিউব লোৰ ভৰ 8 into ইয়াত 8062.50 গ্ৰাম তেখিনি পূৰণ কৰিব লাগিব এতিয়া আমি যদি ইয়াত পূৰণ কৰি দিও 806250 into 8 8 0 গুণ 0 8 5 40 0 হাতত 4 8 2 16 4 20 0 হাতত 2 8 6 গুণ 48 2 50 0 হাতত 5 8 0 গুণ 0 5 8 8 গুণ 64 তো দশমিক 2 ঘৰ 1 ঘৰ 2 ঘৰ তো কিমান হল 64500 অর্থাৎ 64500 গ্রাম তো গ্রামটো আমি কিলোগ্রামত যদি লব বিচাৰো তেন্তে 1000 ৰে হৰণ কৰিব লাগিব তেতিয়ালে 6450 divided by 1000 গ্রাম কাৰণ 1000 গ্রামত 1 কেজি হয় তেতিয়ালে ইয়াত কিমান হ'ব 1 ঘৰ 2 ঘৰ 3 ঘৰ দশমিক হ'ব 64.500 কিলোগ্রাম হ'ব এটো কি কিমি দিব লাগিব কিলোগ্রাম হ'ব তো ইমান কেজি লোৰ ভৰ হ'ব